এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর ব্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর তোমরা তো জানোই এটা শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাস মানেই কিন্তু বাবা মহাদেবের মাস। আর এই মাসেই ভক্তরা ছুটে বেড়ায় নানান জায়গা থেকে নানান জায়গায় বাবা মহাদেবকে জল অর্পণ করার উদ্দেশ্যে। তাই এই একই উদ্দেশ্য নিয়ে আমিও চলে গিয়েছিলাম গঙ্গা স্নানে, এবং অবশ্যই বাবার মাথায় জল ঢালতে। তো আমরা প্রথমে ওখানে পৌঁছেই গঙ্গা স্নানটা করে নিয়েছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার মাথা একদম কাকের বাসা হয়ে আছে। তার একটাই কারণ আমরা চিরুনি নিতে ভুলে গিয়েছিলাম। আর মন্দিরটা ছিল কিন্তু বেশ সুন্দর। আমি এর আগেও এখানে গেছি। আর মন্দিরের ঠিক সামনেই ছিল গঙ্গা, মানে আমাদের গঙ্গা মা। আর তোমাদের পুরো এরিয়াটা আমি ঘুরে দেখালাম, কিন্তু মন্দিরের ভেতরটা আমি তোমাদের ঘুরে দেখাতে পারলাম না, কারণ বুঝতেই তো পারছো সবাই বাবার মাথায় জল ঢালছিল, তো একটু ভিড়ও ছিল অবশ্য। আর আমি নিজের সাথে সাথে তোমাদেরও এই শ্রাবণ মাসে কেমন ভোলা বাবার দর্শন করিয়ে দিলাম বলো। আর এই যে হলো আমাদের গঙ্গা মা। গঙ্গাকে তুমি যতই দেখবে ততটাই তোমার মন শান্ত হতে থাকবে। আর এখানে তোমরা প্লিজ আমাকে একটু ইগনোর করো, কারণ আমার মাথার অবস্থা ভীষণ বাজে আমি জানি। আর তার কারণও কিন্তু আমি তোমাদের বলেছি, তাই প্লিজ আমাকে একটু ইগনোর করে তোমরা ব্লগটা দেখো, কারণ ব্লগটা ভীষণই সুন্দর। আর হ্যাঁ, এই জায়গাটা ছিল কিন্তু পায়রাডাঙ্গা মুকুন্দনগর ঘাট। আর এখানে ভোলা বাবার মন্দিরের সাথে সাথে কিন্তু ভেতরে মা কালীরও মূর্তি ছিল, মা কালীরও পুজো করা হয় এখানে। আর এই জায়গার আশেপাশ থেকে তোমরা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তারপর আমাদের বাবার মাথায় জল অর্পণ করা এবং ঘোরা হয়ে গেছিল কমপ্লিট, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।